সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. محترم হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা জুমার থেকে 53 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য সবচেয়ে বেশি আশাব্যঞ্জক একটি আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর বিনিময়েও একটি আয়াত, এই আয়াতটি আমাকে দান করেন, তবে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর বিনিময়ে হলেও আমি আল্লাহর কাছ থেকে এই একটি আয়াতই আমি চেয়ে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। কেন? বলে দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে এই আয়াতটি হচ্ছে আল্লাহর কাছে সর্বোত্তম আয়াত। কেন সর্বোত্তম? এই আয়াতের অর্থের দিকে যদি আমরা খেয়াল করি, আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ওগো নবীজি
কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ওগো নবীজি আমার ওই সমস্ত বান্দাদেরকে বলে দিন, আল্লাযীনা আসরাফু, যারা নিজের নফসের উপর জুলুম করেছে, অর্থাৎ বারবার গুনাহ খাতা করেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। ওগো নবীজি আপনি আমার বান্দাদেরকে বলে দিন, ওই সমস্ত বান্দারা যারা নিজের নফসের উপর বারবার জুলুম করেছে, অর্থাৎ বারবার গুনাহ করেছে, গুনাহ করতে করতে নিজেকে গুনার মধ্যে জর্জরিত করে ফেলেছে, তার গুনার পরিমাণ আসমান জমিনের চাইতে আরো বেশি করে ফেলেছে। লা তাকনাতু আইলা তাইআসু, সে যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। লিকাসরাতি যুনুবিহিম, তাফসীর কিতাবের মধ্যে বলেন লিকাসরাতি যুনুবিহিম, তার অধিক গুনাহের কারণে সেজন্য আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাফসীর কিতাবের মধ্যে লিখেন আল্লাহ রব্বুল আলামিন বান্দার গুনাহ কখন মাফ করবেন? বলে বান্দা যখন আল্লাহর কাছে গুনাহ করার পরে তাওবা করে ফেলবে, তার গুনাহ থেকে নিজেকে বিরত করে ফেলবে। আল্লাহ রব্বুল আলামিন তো এমন আল্লাহ, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না। কেন? বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ গফুর মানে ক্ষমাশীল, রহিম তিনি দয়ালু। তিনি গাফর নামের খাতিরে, রহিম নামের খাতিরে তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ বলেন এই আয়াতটি পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে সবথেকে দাম। দেখেন আল্লাহ তাআলা যদি এই আয়াতের মধ্যে এইভাবে ঘোষণা করতেন ইয়া ইবাদিয়াল্লাযী, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, না বলে যদি বলতেন ইয়া আইয়ুহাল উসাত, ইয়া আইয়ুহাল উসাত, হে আমার পাপিষ্ঠ বান্দা, হে পাপিষ্ঠরা, যদি এইভাবে আল্লাহ বলতেন তাহলে আমাদের জন্য কত অপমানজনক ছিল। বারবার আল্লাহ বলেন আল্লাযীনা আখতাউ, যারা একবার গুনাহ করেছো, এইভাবে আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন আল্লাযীনা আসরাফু, যারা বারবার গুনাহ করেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত কি পরিমাণ আছে। বুখারী শরীফের এক হাদিসের মধ্যে হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর রহমতের একটা পরিমাপ, আল্লাহর রহমতের একটা পরি দিয়ে আন্দাজ করার জন্য সাইয়্যিদুনা আবু হুরায়রা এক বর্ণনা আল্লাহর রাসূল থেকে রাসূল করিম বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله 100 رحمة أنزل منها رحمة واحدة بين الجن والإنس والبهائم والهوام فيها يتعاطفون وبها تعطف الوحش على ولدها وأخر الله 99 رحمة يرحم بها عباده يوم القيامة. নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার আল্লাহর কি পরিমাণ রহমত আছে। আল্লাহর হাবিব বলেন ইন্না লিল্লাহি 100 রাহমা, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিনের রহমতকে যদি 100 ভাগ করা হয় এর মধ্য থেকে আনজালা মিনহা রাহমাতাও ওয়াহিদা,
আল্লাহ মাত্র 1 ভাগ রহমতকে দুনিয়ার জমিনে বন্টন করে দিয়েছেন। জিন জাতির মধ্যে, মানব জাতির মধ্যে, পশু পাখির মধ্যে, বন্য প্রাণীর মধ্যে, হিংস্র প্রাণীর মধ্যে, আল্লাহ সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহর 100 ভাগ রহমত থেকে 1 ভাগ রহমত মাত্র বন্টন করে দিয়েছেন। এই 1 ভাগ রহমত পাওয়ার, ছিটাফোটা পাওয়ার প্রভাবে একজন মানুষ আর একজন মানুষের জন্য মহব্বত, ভালোবাসা, সন্তানের জন্য পিতামাতার মহব্বত, পিতামাতার জন্য সন্তানের মহব্বত, একটা প্রাণীর জন্য আর একটা প্রাণীর মহব্বত, একমাত্র কারণ আল্লাহর 100 ভাগ রহমত থেকে 1 ভাগ রহমতের ছিটাফোঁটা তার ভাগ্যে জুটেছে। এই 1 ভাগ রহমতের প্রভাবে দুনিয়াটা মহব্বতের বন্ধন সৃষ্টি হয়ে গিয়েছে। আর আখারাল্লাহু 99 রহমাতান, বাকি 99 ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি খাজানায় জমা রাখছেন। বলে ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, যাতে কিয়ামতের দিন আল্লাহর হাবিব বলেন পেরেশানিওয়ালা বান্দাদেরকে আল্লাহ পেরেশানি দূর করবেন, মুসিবতে নিপতিত বান্দাদেরকে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি পরিমাণ রহমত আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বে কারীম বলেন নবী আপনি বলে দেন, ও আমার ওই সমস্ত বান্দারা যারা বারবার নিজের নফসের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোমার জিন্দেগীর জামিআ সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় মাফ করে দিবেন। কেন মাফ করবেন? ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, তিনি আল্লাহ হলেন দয়াশীল, তিনি আল্লাহ হলেন ক্ষমাশীল। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন কবির ভাষায়, बाज़ो आहर आच हस्ती, बाज़ो आहर आच हस्ती, बाज़ो गर काफिरो गुबरो बुत पड़ुस्ती, बाज़ो ए दरगाहे माँ दरगाहे न उम्मीद नेस्त, सद बार अगर तौबा शिकस्ती, बाज़ो কবি বলেন আল্লাহ যেন ডাকতে থাকেন, রে বান্দা গুনাহ করেছো আবার তওবা করেছো, তওবা করেছো আবার তুমি গুনাহ করে ফেলেছো, নিরাশ হইও না। লিকাতরাতি দুনুবিহিম, তোমার অধিক গুনার কারণে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না, আবার আমি আল্লাহর কাছে তওবা করো। এ বান্দা, একবার দুইবার নয় রে বান্দা, শতবার যদি তুমি তওবা করো আর শতবার আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। শতবার তওবা করো, আমি আল্লাহ শতবার তোমাকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এজন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্য শেষ রজনীতে নিচের আসমানে নেমে আসেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহর রহমত নিচের আসমানে নেমে আসে। আয়েশা আল্লাহ রব্বুল আলামিনের রহমত বান্দাদেরকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা, আসলে কোনো বান্দা গুনাহ করে ফেলেছো, তোমার গুনার পরিমাণ আসমান জমিন পরিমাণ হয়ে গেছে, সাগরের ফেনার পরিমাণও তোমার গুনাহ হয়ে গেছে। আলা মিন মুস্তাগফিরিন, আসনি কোন বান্দা আমি আল্লাহর কাছে তুমি ইস্তেগফার করবা, আমি আল্লাহর কাছে তুমি তওবা করবা, তওবা করতে দেরি ফাআগফির আলা, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি করব না। জোরে বলে সুবহানাল্লাহ। শুধুমাত্র গুনাহ না, আল্লাহর নবী বলেন আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহু,
আল্লাহ ডাকতে থাকেন, রে বান্দা আসনি কোনো বান্দা তুমি রিজিকের সমস্যায় আছো, আমি আল্লাহর কাছে তোমার রিজিক চাও, ফারযুকাহু, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন শুধু চান, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহ ডাকতে থাকেন, বান্দা আসনি তুমি মুসিবতের মধ্যে পড়ে গেছো, দুনিয়াতে কোনো সাহারা পাইতেছো না, আমি আল্লাহর কাছে তুমি সিজদায় পড়ে একবার চাও, ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাকে মুসিবত থেকে উদ্ধার করব। আসনি তুমি বান্দা সমস্যায় পড়ছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দেব। আসনি কোনো বান্দার ঋণগ্রস্ত হয়ে গেছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার ঋণ পরিশোধ করব। এইভাবে আল্লাহ বান্দার অসুবিধাগুলা উল্লেখ করে করে ডাকতে থাকেন। নবীজি বলেন হাত্তা ইয়াতুলু আল ফাজর, ফজর পর্যন্ত আল্লাহ নিচের আসমান থেকে বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্য ডাকতে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। तौबा जब करता है बंदा होकर शर्मिसार, तौबा जब करता है बंदा होकर शर्मिसार, जोश में आते हैं अफ़्वे किरदिगार, जोश में आते हैं अफ़्वे किरदिगार। বান্দা যখন একাগ্রচিত্তে আল্লাহর সাথে দিল লাগায়া তওবা করে, তো আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে যায়, মুহূর্তের মধ্যেই আল্লাহ বান্দার সমূহ গুনাহ মাফ করে দেয়।